উৎসব পার্বণ মানে নতুন নতুন খাবারের আয়োজন, ভিন্ন কিছু সংযোজন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অত্যন্ত দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো নবাবী সেমাইয়ের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকে পুরো রেসিপির প্রক্রিয়াটি। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম প্যাকেটের প্রায় 1 প্যাকেট পরিমাণে লাচ্ছা সেমাই। একটি পাত্রে আমি লাচ্ছা সেমাইগুলোকে ঢেলে নিয়েছি। এখন এগুলোকে আমি চুলাতে অন্য একটি পাত্রে হালকা ভেজে নিব। এজন্য চুলাতে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি। তার মধ্যে এখন আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারটাকে আমি গলিয়ে নিব। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রাখব। বাটারটা যখন গলে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাইগুলো। লাচ্ছা সেমাইয়ের সাথে বাটারগুলোকে আমি হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লাচ্ছা সেমাইগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটার সাথে লাচ্ছা সেমাইটাকে আমি মিশিয়ে নিব। চিনিটা যখন গলে আসবে তখন ওই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণে। গুঁড়া দুধের সাথেও আমি লাচ্ছা সেমাইটাকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে প্রায় 2-3 মিনিট আমি এভাবে লাচ্ছা সেমাই করে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। এতে করে লাচ্ছা সেমাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। এ পর্যায়ে আমি লাচ্ছা সেমাইটাকে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি। অর্ধেক ভাগ আমি তুলে নিচ্ছি এবং অর্ধেক ভাগে আমি এখন একটু ফ্রুট কালার মেশাবো। আমি এখানে প্রায় 1 টিস্পুন ফ্রুট কালার দিয়ে দিব। চুলাতে যে পাত্রে আমি লাচ্ছা সেমাইগুলো রেখেছি সেগুলোর মধ্যেই আমি ফুড কালার মিশিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়টা স্কিপ করতে পারেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন চুলা থেকে এই লাচ্ছা সেমাইটাকে নামিয়ে নিচ্ছি। হালকা ঠান্ডা করে নিব। 2টি পাত্রেই আমি 2টি কালারের লাচ্ছা সেমাই দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি চুলাতে একটি পাত্র আবারও বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম লিকুইড মিল্ক 1 লিটার পরিমাণে। তার সাথে দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ পরিমাণে এবং গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি ড্যানিশ দুধ 2 টেবিল চামচ পরিমাণে। সবগুলো উপকরণকে আমি আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশাবো যেন লিকুইড দুধের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এই মিশ্রণটাকে চুলাতে মিডিয়াম হিটে বসিয়ে দিব। চুলাটা আমি এখন জ্বালিয়ে দিচ্ছি। এখন আমি এ পর্যায়ে যখন দুধটা একটু গরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিম। আপনারা বাজারে যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন। আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণে ক্রিম দিয়ে দিচ্ছি 1 লিটার দুধের সাথে। ফুল ক্রিমটা দেওয়ার পর আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। দুধটা আমি এখন বলক তুলে নিব।
মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখন অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ। এই দুধটি আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি কাস্টার্ড পাউডার প্রায় 3 টেবিল চামচ পরিমাণে। ভালোভাবে দুধের সাথে কাস্টার্ড পাউডারটা আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি চুলাতে যেই দুধটা জাল দিতে দিয়েছি তার মধ্যে এখন আমি এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটি ঢেলে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পারছেন আমার এই দুধটা বলক তোলা হয়ে গেছে। 2-3 বলক উঠে আসলে এখন আমি এই আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ডের মিশ্রণটি চুলাতে বলক তুলে নেওয়া দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখবো, কেননা কাস্টার্ড পাউডার দেওয়ার পর দুধটা অটোমেটিকলি 2-3 মিনিটের মধ্যে জমতে শুরু করবে। দেখতে পাচ্ছেন প্রায় ঘন হয়ে এসেছে। যখন এই পর্যায়ে ঘন হয়ে চলে আসবে তখন আমি এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমার ভিডিওর মাধ্যমে দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন কী পরিমাণে থিকনেস থাকলে এটা নামাবেন। পারফেক্টলি নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি কিছু বাদাম ঘিতে ভেজে নামিয়ে নিয়েছি। এখন আমি এই ডেজার্টটা সেট করব, তাই আমি যে পাত্রে ডেজার্টটি দিব তার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি লাচ্ছা সেমাইগুলো, তার উপরে দিয়ে দিলাম দুধ এবং কাস্টার্ডের তৈরি করা মিশ্রণটি, তার উপরে এখন আমি দিয়ে দিচ্ছি আমার একটু কালার দিয়ে নেওয়া লাচ্ছা সেমাইটি। আপনারা চাইলে এখানে 2-3 লেয়ারও তৈরি করতে পারেন। আমি 1 লেয়ারে তৈরি করেছি এবং উপর থেকে কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়ে আমার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিয়েছি। দেখতেই পারছেন কত সহজে ঝটপট তৈরি হয়ে গেল আমার নওয়াবী সেমাই। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারাও এভাবে বাসায় ঝটপট তৈরি করে উৎসব পার্বণে বা যে কোনো অকেশনে খেতে পারেন এই মজাদার ডেজার্টটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে এই ডেজার্টটি। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনি দারুণ। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এই ডেজার্টটি। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।